নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য আমিও খুব ভালোবাসি। এখন তো শীতকাল, এখন তো অনেক অনেক সবজি পাওয়া যায়, সেই জন্য ভাবলাম মিক্স ভেজ আজকে বানিয়ে ফেলি। নিরামিষ মিক্স ভেজ কিভাবে বানালাম চলো দেখে নাও। মিক্স ভেজ বানানোর জন্য এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, আলু লম্বা লম্বা কেটে নিয়েছি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, মটরশুঁটি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, যেহেতু নিরামিষ বানাবো, আর তার সাথে দেব পনির। তোমরা যদি না চাও পনির দিতে, না দিতেও পারো। তোমরা চাইলে কিন্তু ক্যাপসিকামও দিতে পারো, কিন্তু আমার কাছে ক্যাপসিকাম ছিল না বলে তাই আমি ক্যাপসিকামটাকে স্কিপ করে গেছি। আর এর মধ্যে আমি একটা পেস্ট বানাবো, তো তার জন্য নিয়ে নিয়েছি কাজু, পোস্ত, চালমগজ, আর তার সাথে দেব কিন্তু টক দই। আর একটা গুঁড়ো মশলা বানাবো, সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো এলাচ, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, আর এক টুকরা দারচিনি, আর একটা তেজপাতা। এগুলো দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। অন্য কোনো মশলা আজকের এই রান্নাতে ব্যবহার করব না। তো দেখতেই পাচ্ছ আমি কি নিয়েছি মিক্স ভেজ বানানোর জন্য। তো চলো এরপর আমি এই মশলাটাকে তৈরি করে নিই। তো দেখতেই পেলে কি নিয়েছি। তো সেজন্য আমি কিন্তু এটাকে মিক্সিং জারে পাউডার বানাবো না। তো এরপর কড়াইটার মধ্যে আমি সমস্ত গোটা মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বেশি কিন্তু পুড়িয়ে ফেললে একটা সুগন্ধিটা চলে যাবে, তো সেজন্য হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে একটু পাউডার বানিয়ে নেবো। একদম মিহি পাউডার বানাবো না। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পাউডারটা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারে ওই জন্য দিইনি, এত মিহি পাউডারটা আমি করতে চাইনি বলে। তো এভাবে করে আমি হামালদিস্তার মধ্যে এভাবে থেতো করে নিচ্ছি। আর এটাকে দেখতেই পাচ্ছ কিভাবে আমি পাউডারটা বানিয়েছি, একটু দানা দানা রেখেছি। তো আমার তৈরি হয়ে গেছে পাউডার। আর এরপর আমি আদা আর কাঁচা লঙ্কাটাকেও একটু থেতো করে নেব। তোমরা চাইলে কিন্তু পেস্ট বানিয়ে নিতেও পারো। তো এভাবে করে আমি একটু থেতো করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এক্সট্রাভাবে কোনো কিছু ব্যবহার করব না। এরপর আমি একটা জারের মধ্যে সমস্ত কিছু দিয়ে পর একটু পাউডার বানিয়ে তার মধ্যে টক দই দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াইতে সাদা তেল দিলাম 2 চামচের মতো। তেলটা ভালো মতো গরম হয়ে যাবার পর আলুটাকে একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। আলুটা ভাজার জন্য আমি উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম। লবণ ছড়িয়ে দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি। তো আলুগুলো সমস্ত তুলে নেবার পর ওই তেলের মধ্যে কিন্তু আমি ফুলকপি দিয়ে নিলাম। ফুলকপির মধ্যেও অল্প একটু আমি লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে আবারও তেল ঝরিয়ে ফুলকপিটাকে তুলে নেব। তো এভাবে করে আমি কিন্তু সবজিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিটাকে ভেজে নেবার পর এরপর ওই তেলের মধ্যে আমি বিনস, গাজর আর মটরশুঁটি দিয়ে লবণ দিয়ে আবারও আরেকটু ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে সব সবজিগুলো একসাথে দিয়েও ভাজা ভাজা করতে পারো, কিন্তু আলু আর ফুলকপিটাকে আমি আলাদা আলাদা ভাজা করলাম, আর বিনস, গাজর, মটরশুঁটিটাকেও আমি আলাদা করে ভাজা করলাম। দেখতেই পারছো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নেব। আদার যে কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে মিশিয়ে দেব একটা গোটা টমেটোকে। এভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম।
আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর কালার আসার জন্য। তো এভাবে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। রান্না যত কষিয়ে কষিয়ে করবে, ভালোবেসে করবে, রান্নার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ সুন্দর তেল বেরিয়ে এসছে আর রঙটা কত অসাধারণ এসছে, দেখতে কত সুন্দর লাগছে। এভাবে টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পর আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, চালমগজ, কাজু, তারপর টক দই সমস্ত কিছু দিয়ে পর পোস্ত, সেই পেস্টটাকে আমি কিন্তু এরপর মশলার সাথে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে এসছে। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি যখন এই পেস্টটাকে দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। টক দইটা যেহেতু ছিল কেটে যাবার ভয় থাকে, তো সেই জন্য আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েই আমি মশলাটা ভালো করে 2 মিনিট কষিয়ে নেবার পর আবার গ্যাসটাকে অন করলাম। ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিলাম, তেল বেরিয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো দিয়ে এবার ভালো করে আরও নাড়াচাড়া করব। গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর উপর থেকে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর যে ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করেছিলাম সেই ভাজা মশলাটাকেও উপর থেকে আমি 1 চামচের মতো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা মেশাবো, টক দই আর টমেটো দেওয়া আছে বলে ব্যালেন্সটা বজায় রাখার জন্য চিনি দেওয়া হয়েছে। আর নিরামিষ রান্নাতে চিনি না দিলে বেশ ভালো লাগে না। তো চিনিটা আর লবণটা আমি দিয়েছিলাম, কিন্তু সে ভিডিওটা স্কিপ করে গিয়েছিলাম। তারপর জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিলাম। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার দিয়ে পনিরটাকে এভাবে করে ভেজে নিলাম। তো এভাবে করে পনিরটা ভাজা হয়ে গেল আমার। অন্যদিকে কিন্তু সবজিটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর পনিরটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করব, কারণ অল্প একটু জল আছে, এত জল রাখবো না, একদম গ্রেভি গ্রেভি করব, যেহেতু মিক্স ভেজ, গ্রেভি গ্রেভি না হলে ভালো লাগে না। তো এভাবে করে পনিরটা দিয়ে আরও ভালো করে 2-3 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করেছি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা মশলা দেবার জন্য। তো দেখতেই পেলে কত সহজে কিন্তু মিক্স ভেজ রান্না করা হয়ে গেল। নিরামিষ মিক্স ভেজ একদম বিয়েবাড়ির স্টাইলে বলো, কত সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর হয়েছে। আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। এরপর আমি কড়াই থেকে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখতেই পারছো। তো সবাইকে বলছি, শুধু দেখলেই হবে, রান্না তো করতে হবে। রান্না না করলে কি করে জানবে কতটা সুন্দর হয়েছিল। তো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও। আর সবাই কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর ভালো ভালো কমেন্ট করবে, কারণ তোমরা জানোই তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি তো সব সময় থাকি। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমরা কিন্তু এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর আমার হাতটা এভাবেই শক্ত করে ধরে থাকো। তোমরা যদি হাত না বাড়াও তাহলে আমি কি করে আগের দিকে এগিয়ে যাব বলো। তো সেজন্য তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা একান্তই দরকার। তোমাদের ভালো ভালো কমেন্ট, তোমাদের ভালোবাসা আমাকে আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এইভাবেই করেই আমাকে সাপোর্ট করতে থাকবে। আর এই মিক্স ভেজ সবজি যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে ফেলতে পারবে। আর গরম গরম ভাতের সাথে বলো, রুটির সাথে বলো, পরোটার সাথে বলো, লুচির সাথে বলো, অবশ্যই এটা কিন্তু খাওয়া যেতে পারে। তো শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, আমার হাতটা ধরার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবে। এখনকার জন্য বিদায় নিলাম, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে।